আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাওয়া চিকেন খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু রেস্টুরেন্টের সাথে তাওয়া চিকেন যদি বাসাতেই বানানো যায় তাহলে তো কথাই নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। হাড্ডি সহ আমি নিয়েছি। কিছু আলু নিয়েছি আমি, আপনারা চাইলে আলুও নাও নিতে পারেন। আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি একটু ভেজে নিব হালকা করে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন আর আলু আমি ভালো মতো একটু ভেজে নিব। সম্পূর্ণ রান্নাটি হবে পানি ছাড়া, এই কারণে হালকা আঁচে রান্নাটি করতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, এই কারণে হালকা একটু পানি বের হয়েছে। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদমতো এখানে লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম, দিয়ে বারবার নেড়ে চেড়ে রান্নাটি করতে হবে। এখন আমি একটি টমেটো কুচি দিয়ে দিলাম, এখানে একটার একটু বেশি আছে। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। আমি এখন আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল ফ্লেভারের জন্য। এখন আমি কুচি করে রাখা মরিচগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি কাঁচা মরিচ, আর কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। আর এরকম রেসিপি দেখতে অবশ্যই সাথে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।